জামায়াতে ইসলামীর সাথে 11 দলীয় জোটের কাকে কতগুলো আসন দিয়ে সন্তুষ্ট করতে পেরেছে জামায়াত এবং এই জোটের সর্বশেষ আপডেট কি রয়েছে সে বিষয়টিই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ বিকেল 4টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এই বিষয়ে ঘোষণার কথা রয়েছে আজ। জামায়াতে ইসলামীর নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে গতকাল মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। আজ সকালে এ বিষয়ে আমন্ত্রণ জানানো হতে পারে। এর আগে 11 দলের আসন সমঝোতা নিয়ে গতকাল দিনভর বৈঠক করেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। সেখানে বিভিন্ন দলের আসন চূড়ান্ত করা হয়। তবে ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে এখনো অসন্তোষ আছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিসের কিছু কাজ বাকি আছে। আজ দুপুরের আগে আরেক দফা বৈঠকে সেটি চূড়ান্ত হবে। এর পরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সব দলের শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে। সূত্র মতে আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটির প্রত্যাশা 70টির বেশি আসন হলেও শেষ পর্যন্ত তাদের 45টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে দলটির অসন্তোষ থাকায় তারা সমঝোতায় শেষ পর্যন্ত থাকবে কিনা সে বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে। গতকাল রাত 12টার দিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান তাদের মিটিং চলছে। সন্ধ্যার পর থেকেই এ ধরনের মিটিংয়ে বসে দলটি। তবে রাত 12:30টায় এর রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। জামায়াত সূত্র জানায় ইসলামী আন্দোলন সহ সবাইকে ধরেই বুধবার সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দলটি এতে উপস্থিত থাকা না থাকার বিষয়ে কিছুই জানায়নি। কোনো কারণে তারা এই সমঝোতায় না থাকলে সেক্ষেত্রে বাকি দলগুলোর সমন্বয়েই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামীর নেতারা। এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির 30 আসনের সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া গতকাল শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ খেলাফতে মজলিসকে 15টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। একইভাবে খেলাফত মজলিসকে আগের চেয়ে বাড়িয়ে 10টি, লিবারেল ডেমোক্রেসি পার্টিকে 7টি, এবি পার্টিকে 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি, নিজামী ইসলাম পার্টি এবং খেলাফত মজলিসকে আসন দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ দলগুলো একটি করে আসন পেলেও জামায়াতের জন্য 180টির বেশি আসন থাকবে। সমঝোতার সর্বশেষ অবস্থান সম্পর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমদ বলেন, মঙ্গলবার বৈঠক সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। যেটুকু বাকি আছে তা বুধবার দুপুরের আগে বসে শেষ করা হবে। বুধবার সংবাদ সম্মেলন হলে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে দীর্ঘদিনের প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের 28 ডিসেম্বর সংবাদ সম্মেলনে 10 দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে আরো একটি দল যুক্ত হয়ে 11 দলীয় সমঝোতার রূপ নেয়। তবে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে বেশ অস্থিরতা দেখা দেয়। সব দলই বাড়তি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আলাপ আলোচনা ও দর কষাকষির এক পর্যায়ে গতকাল রাতে এবং মঙ্গলবার দুপুরের পর দফায় দফায় বৈঠক হয়। সেখানেই আসন সমঝোতার বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে আসে। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় ইসলামী আন্দোলনকে জামায়াতে ইসলামী কতগুলো আসন দেয় এবং শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন সন্তুষ্ট হয়ে এই জোটে থাকেন নাকি তারা স্বতন্ত্রভাবেই 300 আসনে তাদের প্রার্থী দেয়। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এবং এ ধরনের রাজনৈতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।